হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলার আপডেট। আজ টেট ওএমআর মামলার মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ থেকে কী আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আজ অর্থাৎ 12ই জুলাই 2024 তারিখে হাইকোর্টের ডেইলি যে কজ লিস্ট, সেই কজ লিস্টে টেট ওএমআর মামলাটি 30 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। যথারীতি নির্ধারিত সময়ের মধ্যে এই মামলাটির শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ওঠে। তো কী আপডেট আজ উঠে এলো চলুন সরাসরি আমরা জেনে নিই। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অ্যাডহক কমিটি, সেই অ্যাডহক কমিটি তারা বিস্ফোরক দাবি জানিয়েছে। গতদিনের অর্ডারে এই অ্যাডহক কমিটি কী দাবি জানিয়েছে তা আমরা ইতিমধ্যেই সমস্তটা জেনে গেছি। 2017 সালের বিজ্ঞপ্তিতে 2021 সালে যে টেট হয় তার রেজাল্ট বের হওয়ার কয়েক মাসের মধ্যেই 2017 সালের ওএমআর নষ্ট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ওএমআর ডিস্ট্রয়ের পিছনে একক সিদ্ধান্ত কাজ করেছে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি এখন জেলবন্দি হয়ে আছেন। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এই টেট ওএমআর ধ্বংস করার তিনি নির্দেশ দিয়েছিলেন। একটা স্ট্যাটুটরি বডি প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে অ্যাডহক কমিটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, তাহলে তারা কিসের সেই স্ট্যাটুটরি বডি? প্রশ্নচিহ্ন উঠেছে। গতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রেজুলেশন জমা করেছিল কলকাতা হাইকোর্টে, সেই রেজুলেশনের অথেন্টিকেটেড কপি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি তার অথেন্টিকেটেড কপি জমা করতে বলেছিলেন এবং সেই কপি জমা দেওয়ার ডেট ছিল আজ 12ই জুলাই। তো সেই মতো আজ কলকাতা হাইকোর্টে ওঠে। পর্ষদ তারা স্বীকার করে নিয়েছে যে তাদের অ্যাডহক কমিটিতে এই ধরনের কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কোনো রেজুলেশন সেখান থেকে গ্রহণ করা হয়নি। গতদিন পর্ষদের হয়ে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি স্যার, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে মিস্টার সৈকত ব্যানার্জি তিনি 2017 টেটের ওএমআরের এই মামলাটি তিনি আর শুনানি করাতে চান না। তার ফলে পরবর্তী দিনগুলোতে এই মামলার শুনানির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলবেন সুবীর সান্যাল মহাশয়। তো আজ 2017 টেট ওএমআরের যে মামলা, সেই মামলা ওঠার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সৈকত ব্যানার্জি তিনি এই মামলার অ্যাডজন চেয়ে নিয়েছেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আরও একটি সময় চেয়ে নেওয়া হয়েছে। পর্ষদ এই মুহূর্তে ব্যাকফুটে চলে গেল। তারা এই সমস্ত ড্যামেজ কন্ট্রোল করার জন্য তারা একটু সময় চেয়ে নিয়েছে। এই মামলার শুনানি পরবর্তী দিনের জন্য করাবেন সুবীর সান্যাল মহাশয়। আজ এই মামলাটিতে অ্যাডজন চেয়ে নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং তারা দাবি জানিয়েছিল এবং তারা 1 সপ্তাহের জন্য অ্যাডজন চেয়েছিল। সেই মতো 1 সপ্তাহের জন্য টেট 2017 ওএমআর মামলাটি অ্যাডজন করে দিয়েছেন মাননীয় বিচারপতি এবং 1 সপ্তাহ পর এই মামলাটি পরবর্তীতে শুনানির জন্য উঠতে চলেছে। অর্থাৎ 1 সপ্তাহ পরে গিয়ে দাঁড়ায় আগামী শুক্রবার এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে। তো আপাতত এই প্রাথমিক টেট 2017 ওএমআর নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যথেষ্ট ব্যাকফুটে রয়েছে, কেননা এই প্রাথমিক টেটের ওএমআর শিট ধ্বংস করা হয়েছে এই টেট থেকে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার অনেক আগেই। কেননা এই টেট রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই বেশ কয়েক মাসের মধ্যেই এই প্রাথমিক টেট 2017 ওএমআর শিট সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে একক সিদ্ধান্তে তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তার একক সিদ্ধান্তে এই টেটের ওএমআর শিট ধ্বংস করে ফেলা হয়েছে। সেখানে অ্যাডহক কমিটিতে কোনো রকমভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অ্যাডহক কমিটি তারা জানতোই না যে এরকম প্রাথমিক টেটের ওএমআর শিট সেখানে ধ্বংস করা হবে। তো 1 সপ্তাহ পরে এই মামলার কী আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।